মা হিসেবে প্রথম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম, কিন্তু সেই অভিজ্ঞতা যে এমন হবে কখনো ভাবিনি। ছোট ছেলের স্কুল থেকে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আর এই পিঠা উৎসবে মোটামুটি বাধ্যতামূলক সব গার্ডিয়ানদেরই উপস্থিত হতে হবে এবং অংশগ্রহণ করতে হবে, কারণ এটার সাথে বাচ্চার গিয়ে পরীক্ষার মার্কও যোগ হবে। তাই কিছু করার নেই, সিদ্ধান্ত নিয়েছিলাম যে হ্যাঁ, বাচ্চার স্কুলের পিঠা উৎসবে আমি অ্যাটেন্ড করব, টুকটাক কিছু আয়োজন করব। কিন্তু তার আগেই হয়ে গেল বিপত্তি। হঠাৎ করেই অনুষ্ঠানের ঠিক একদিন আগে থেকেই আবরার এত পরিমাণে সিক, কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারবো কিনা বুঝতে পারছিলাম না। তারপরে আম্মু বলল সমস্যা নেই, হালকা পাতলা কিছু রেডি কর, সেটা নিয়েই আমরা অ্যাটেন্ড করি অন্তত। তো আম্মু সাহস দেয়াতে ভাবলাম ঠিক আছে, তাহলে অল্প অল্প করে আয়োজন করি। আর এমনিও ভেবেছিলাম কখনো এর আগে এরকমভাবে স্টল দেওয়া হয়নি, তো সেটার অভিজ্ঞতা নেই। তাই ভেবেছিলাম অল্প স্বল্প কিছু আয়োজনই করব, যাতে করে সেটা সেল হোক বা না হোক আমরা জাস্ট উপস্থিত হব আর বাদবাকিটা আমরা নিজেরাই খেয়ে ফেলবো, এরকম একটা প্ল্যান ছিল। তবে স্টল দেওয়ার পরে যে পিঠা নিয়ে এরকম কিছু হবে সেটা আসলে কখনোই ভাবিনি, চিন্তায়ও আসেনি। তো টুকটুক করে বেশ কয়েক রকমের পিঠাই বানিয়ে নিলাম, আর যেগুলো একটু দেখতে আকর্ষণীয় লাগবে এরকম টাইপের পিঠা বানিয়েছি। তবে মজা করে বানিয়েছি প্রত্যেকটা পিঠা, যাতে করে সেল না হলেও আমরা খেতে পারি। বাসায় যেভাবে আমরা বানাই ঠিক ওইভাবে করে বানিয়েছিলাম। আর এভাবে যেহেতু স্টল নেওয়ার কোনো আইডিয়া ছিল না, তো ইচ্ছা ছিল যে একেবারে রিজনেবল প্রাইসেই সব সেল করে দিব, কারণ এটা তো আসলে বিজনেস পারপাসে অ্যাটেন্ড করছি না, জাস্ট ছেলের একটা ভালো লাগার জন্য। কিন্তু মনটা বেশি খারাপ ছিল আবরার অসুস্থ হয়ে যাওয়াতে, যে আনন্দ করবে সেই তো আনন্দ করতে পারবে না, সেই জন্য আসলে একটু বেশি খারাপ লাগছিল। তো অল্প অল্প করে কয়েকটা আইটেমের পিঠা গিয়ে বানিয়ে নিলাম। আর ভেবেছি সকাল সকাল উঠে আরও কিছু ঝাল আইটেম রেডি করে নিব, যদি আবরারের শরীরটা একটু ভালো থাকে, আর না হলে হয়তো অ্যাটেন্ডই করতে পারবো না, এরকম একটা ব্যাপার। যদিও উৎসবে অ্যাটেন্ড করার জন্য রেজিস্ট্রেশন বেশ অনেক দিন আগেই করতে হয়, তো আমি একেবারে শুরুর দিকেই রেজিস্ট্রেশন করেছিলাম। বাট ওই যে হয় না, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করলে সেটা আসলে ঠিক মতো হয় না, সেরকম একটা ব্যাপার। তো ফাইনালি মোটামুটি অনেক দেরিতে গিয়েই গিয়ে আমি স্টলটা খুললাম, আর খোলার সাথে সাথে ভিডিও করার আর সুযোগ পাইনি, কারণ এত এত কাস্টমার এসেছে যে আমি যে ভিডিও করব সেই সুযোগ ছিল না। তার আগেই আমার ম্যাক্সিমাম জিনিস আলহামদুলিল্লাহ সেল হয়ে যাচ্ছিল। বিষয়টা আমার কাছে খুব অবাকও লাগছিল, আবার ভালোও লাগতেছিল। আর যেহেতু স্টল নিয়েছি, সেল হলে তো ভালোই লাগবে। আর প্রত্যেকটা খাবারই আমি খুব টেস্টি করে বানানোর ট্রাই করেছি, তার পাশাপাশি খুবই রিজনেবল রেখেছিলাম যাতে করে সবাই নিয়ে নিতে পারে। তো সেই জন্য একটা বিষয় বেশি ভালো লেগেছে যে সবাই একবার টেস্ট করার পরে সে আবার নিয়েছে এবং সাথে আরও কয়েকজনকে নিয়ে আসছে, বলতেছে এটা মজা, খেয়ে দেখ। তো এই জিনিসটা বেশি ভালো লেগেছে। কেকের আইটেমও করেছিলাম, তো কেকের পরিমাণটা একটু কমই রেখেছিলাম, ভেবেছিলাম সেল হয় কি না হয়, বা মেলায় তো কম বেশি অনেক বেকার আপুরাও আসবে, যারা কেক নিয়ে আসবে হয়তো সেল হবে না। বাট আমার ধারণাটা ভুল ছিল, যারাই কেক টেস্ট করেছে বিশেষ করে বাচ্চারা, ওরা আবার এসে কেক নিয়ে গেছে, এবং অনেককে আমাকে লাস্টে নাও করে দিতে হয়েছে। তো অনেকে বলতেছে যে অনেক মজা হয়েছে, অনেকের কাছে ট্রাই করার পরে আমাদের কাছ থেকে ট্রাই করেছে, এরকম আর কি। আর মোটামুটি বেশ ভালোই মানুষজন এসেছিল। তবে অন্যান্য বার নাকি আরও বেশি মানুষ হয়, যারা গিয়ে আগে এখানে স্টল দিয়েছে তাদের আর কি পূর্ব অভিজ্ঞতা থেকে তারা বলল। তো এবার নাকি সেরকম মানুষ হয়নি, বাট তারপরও আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে। আর আমি একেবারে লাস্টের দিকে ভাবলাম যে একটু বের হয়ে সবাই একটু ঘুরে ঘুরে দেখি, না হলে হয়তো দেখতেই পারবো না। আর সব আপুরাই অনেক মজার মজার আইটেম নিয়ে এসেছে। আর আমার স্টলে প্রচুর পরিমাণ পাটিসাপটা পিঠা, তারপরে চিকেন কাবাব, এগুলো অনেক বেশি ডিমান্ড ছিল। পরবর্তীতে অনেকে বলতেছিল যে আরও কিছু নিয়ে আসেন, আমরা নিব। তো পরে আম্মু বলল যে আমি রেডি করে দেই, কারণ আমি তো স্টল রেখে যেতে পারবো না। তো পরে আবার আম্মু কিছু চিকেন কাবাব তাড়াতাড়ি করে রেডি করে দিয়েছে, আর পাটিসাপটা পিঠা। তো সেটা সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করেও খেয়েছে। আর আমি চিন্তা করতেছিলাম যে আমার লাভ করার বেশি দরকার নেই, আমি যেই প্রোডাক্টগুলো রেখেছি সব যাতে সেল হয়ে যায়, সবাই যাতে খেয়ে তৃপ্তি পায়। তো মোটামুটি আমি দেখলাম আমি ওই একটা দুইটা আইটেম করতে করতে অনেকগুলো আইটেমই করে ফেলেছিলাম। কারণ আমি লাস্ট মোমেন্টে যখন দেখলাম আবরার খুব সিক, ভেবেছিলাম অ্যাটেন্ড করব না। তো ওর এক মিসের সাথে আমি ফোনে কথা বললাম, তো মিস বলল কি যে যেই কয়টা আইটেমই পারেন দুই একটা আইটেম হলেও নিয়ে অ্যাটেন্ড করেন, তাহলে অন্তত ছেলেটা মার্কসটা পাবে, এই অ্যাটেন্ড না করলে এই মার্কসটা কাটা যাবে। তো সেই কথাই ভাবলাম যে ঠিক আছে তাহলে অ্যাটেন্ড করি। তো টুকটুক করে অনেক কিছুই করে ফেলছে। মিস করে বলতেছিল আপনার মাশাআল্লাহ অনেক ধৈর্য আছে, এত অল্প সময়ে এত কিছুর আয়োজন করে ফেলছেন, আর সময় পেলে কি না জানি করতেন।
আসলে অনেক সময় হয় কি আমরা অনেক কিছু অনেক আগে থেকে প্ল্যান করি, তখন কিছুই হয় না। আবার দেখা যায় অনেক সময় অনেক কিছু আমরা করতে পারবো না বলে ভাবি, সেই সময় কিভাবে যেন সবকিছু খুব সুন্দর মতো হয়ে যায়। এটাই আসলে আল্লাহ যখন যেভাবে যেই জিনিসটা লিখে রাখে ওরকমই মনে হয় হয়ে যায় আর কি। তবে আবরার আফিফ দুজনেরই তখন শরীর খারাপ ছিল, ওদের জ্বর আসতেছিল, তারপরেই হচ্ছে ওদের চিকেন পক্স হয়েছিল। তো সেই জন্যই হয়তো ওদের জ্বর এসেছে। তো প্রথমে তো আর শরীরে মানে পক্স হয়নি, এজন্য আমরা বুঝতে পারিনি আর কি। আর এই যে পরেও পিঠা এনেছিলাম, এই পিঠাগুলো জাস্ট মনে হয় 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, মানে এমন একটা ব্যাপার। আরও থাকলে আরও শেষ হয়ে যেত, বাট এতটা আসলে মানে বানানোও পসিবল না হুটহাট অল্প সময়ের মধ্যে। তো এখানে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল, ওদের দেখে খুব খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে ইস আবরার আসলে না যেন কত মজা করতো। তো ভাবলাম যে 5 মিনিটের জন্য হলেও আবরারকে নিয়ে আসি আর কি, ওর বন্ধুদেরকেও একটু দেখবে আর নিজের মতো করে একটু আনন্দ করতে পারবে। তারপরে ওর হচ্ছে গিয়ে এই যে বাসা থেকে আবরার আফিফ দুই ভাইকেই আনলাম। আর এই ভিডিও কিন্তু হচ্ছে শীতকালের, মানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ওদের স্কুলে পিঠা উৎসব ছিল। অনেকে বলবেন যে আপু এই গরমের মধ্যে কিসের পিঠা উৎসব, সেই জন্য বলে দিলাম। তো সেই ভিডিও শেয়ার করতে করতে এখন বর্ষাকালও পার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো আবরার আফিফ দুজনেরই জ্বর, চোখ মুখ শুকিয়ে আছে, বাট তারা তারপরে এখানে আসার পরে খুবই আনন্দ করতেছিল। তারপরে ওদের বললাম তোমরা কি কি খাবার সেটা কিনো, তো রাব্বুকে দিয়ে আবার কিনে কিনে সেটা খাচ্ছিল ওরা, এই হচ্ছে ব্যাপার। আর এসে ওরাও খুব মজা করতেছিল। তো আবরার আসার পরে তখন আসলে মনে হচ্ছিল যে না আমার সব কিছু এখন পরিপূর্ণ হয়েছে, না হলে হয়তো এই আফসোসটা থেকে যেত যে এত কিছুর আয়োজন হলো বা যার উদ্দেশ্যে সব কিছু করা সেই আসলো না, তখন তো ভালো লাগতেছিল না। তো আসার পরে তারপরে গিয়ে ভালো লাগছে আর কি। আর এদিকে ওই দিন আর বাবার সাথে পায়ে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে, সে আমাকে এই ঘটনা তখন বলেইনি। এগুলো শেষ করে যখন আমরা বাসায় গেছি তখন যাওয়ার পরে দেখি যে তার পায়ে মানে রিক্সার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হচ্ছে ব্যাপার। সে এত বেশি চাপা স্বভাবের, কোনো কিছু আসলে বলতেও চায় না, বলে ওইখানে বললে তোমাদের মন খারাপ হতো, আমাকে নিয়ে চিন্তা করতে, আবার বাসায় চলে আসলা, সেই জন্য বলি নাই। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর আমাদের সব কিছুই মোটামুটি সেল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ, কিছুই বাকি ছিল না। যখন গুছগাছ করে চলে আসবো ওই টাইমেও কিছু বাচ্চারা এসে বলতেছিল কিছু কিছু আইটেমের কথা যে এইগুলো নাই। তো আমরা বললাম না সবই সেল হয়ে গেছে। আর এখান থেকে আবরার আফিফও কাস্টমার হয়ে গেছে ওদের আব্বু বলতেছে তোমার আম্মুর দোকান থেকে খাও কিনে। তো ওরাও সুন্দর করে আবার আব্বুর কাছ থেকে বলতেছে টাকা দাও, টাকা দিয়ে কিনি। তো ওরাও খুব মজা পেয়েছে বিষয়টা আর কি। যদিও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে অনেক অনেক দেরি হয়ে গেল। আর এরকম কোন কোন আপুরা বাচ্চাদের স্কুলে পিঠা উৎসবে স্টল নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।